এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া সিম ভর্তার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে নিরামিষভাবে সিম ভর্তা করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সিম ভর্তার এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি বেশ অনেকগুলো সিম নিয়ে নিয়েছি। আপনার ঠিক যতটা দরকার ওই পরিমাণে সিম নিয়ে নেবেন। সিম ভর্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত দা দিয়ে সিমের দুই পাশ থেকে ঠিক কীভাবে ফেলে নিচ্ছি আমার সাথে থেকে দেখে নিন। এই অংশগুলো শক্ত টাইপের থাকে, তাই আমি দা দিয়ে দুই পাশ থেকে ফেলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো সিম আমি কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটি প্যানে বেশ কিছুটা জল খুব ভালো করে গরম করে সিমগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে সিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভর্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে বেশ কয়েকটি শুকনা মরিচ আমি তেলে ভেজে নিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি লবণ। লবণ দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়া শুকনা মরিচগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ডলে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে থেতু করে নেওয়ার পর আমি দিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি লাল সবুজ মিলে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে শুধু লাল নয়তোবা শুধু সবুজ কাঁচামরিচও দিয়ে নিতে পারেন। কাঁচামরিচগুলো দিয়ে নিয়ে একই সাথে খুব ভালো করে ডলে নিচ্ছি। একই রকম টেস্ট পাওয়ার জন্যে প্রত্যেকটা স্টেপ কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আমি শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাঁচামরিচ খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়েও ঠিক একই রকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি 2 চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তার টেস্টটা আরও বেশি সুস্বাদু হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। কালো জিরা দিয়ে নেওয়ার পরও আমি একই রকমভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ দিয়ে নেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া সিমগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া সিম ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই বেশি টেস্টি হয়। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।
আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।